আল কুরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত 4টি। আমরা অনেকেই কোরআন মাজিদ সুন্দর করে পড়তে পারি, তবে আয়াতের শেষে কিভাবে থামবো সেই বিষয়গুলো আমরা জানি না। না জানার কারণে আমরা সঠিক নিয়মে থামতে পারি না, যে কারণে আমাদের অনেক ভুল হয়, আর ভুল হওয়ার জন্য আমাদের গুনাহও হয়ে থাকে। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আল কোরআন পড়তে আয়াতের শেষে থামতে হয়। আমি 4টা নিয়মের মাধ্যমে সবকিছু শিখিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। দেখুন, প্রথম নিয়মটা হচ্ছে এখানে দেওয়া আছে। প্রথম নিয়ম, আয়াতের শেষ হরফে গলতা, এই যে এটাকে বলা হয় গলতা, আর এই আয়াতের শেষ হরফে গলতা ছাড়া জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, খারাজের উল্টা পেশ ও জজম থাকলে তাকে মনে মনে জজম করে পড়তে হবে। অর্থাৎ এখানে মনে মনে জজম করে পড়তে হবে, মানে হচ্ছে জজমওয়ালা হরফ অনুযায়ী পড়তে হবে। এক্ষেত্রে 3 আলিফ মাদও হয়, একের মধ্যে আরজিও বলা হয়, আবার 1 আলিফ মাদ হয় যাকে মধ্যে লিনও বলা হয়। তো এটা এখানে কি লেখা হয়েছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না। আমি যখন উদাহরণ পড়াবো, এই যে এখন আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, এখানে আয়াতের শেষ আমরা ওয়াকফ ধরব। এখানে আমরা কি পড়ছিলাম, যে এখানে পড়ছিলাম গলতা সারা, জবর থাকলে জের, পেশ, দুই জের, দুই পেশ, খারাজের উল্টা পেশ ও জজম থাকলে মনে মনে কি ধরতে হবে, জজম ধরে পড়তে হবে। তো আমরা এখানে মনে মনে জজম ধরব। দেখেন এখানে এই যে র নিচে কি আসছে, জের আসছে। তো এখানে আমরা রটা কি করব, সাকিন করে পড়ে ফেলবো, মানে সাকিন ধরবো বা জজম ধরবো। আবার এখানে লেখা আছে কি, এখানে দেখুন লেখা আছে 3 আলিফ মাদ হয়, একের মধ্যে আওয়াজ বলে। তো এখানে আমরা কি করব, 3 আলিফ মাদ করব। কেন করব, দেখুন, পেশের পর জজম হলো ওয়াও, এটা হলো মাদে হরফ। মাদে হরফের পরের হরফে যে আমরা ওয়াকফ পাইছি, যে এটাকে ওয়াকফ বলা হয় বা থামার চিহ্ন বলা হয়। তো যদি আমরা এখানে ওয়াকফ ধরি, মাদের হরফের পরের হরফে যে ওয়াকফ ধরি, সেই হরফটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায় বা জজম হয়ে যায়। আর এই যে মাদ দাল ওয়া পেশ দু, এখানে 3 আলিফ টান দিয়ে রটাকে সাকিন করতে হবে, এরকম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এরকম ভাবে দুতে আমরা 3 আলিফ টান দিব, তারপর রটাকে সাকিন করব। তো এরকম ভাবে পেশের প্রসেস মানে ওয়াও আসলে মাদের হরফ, আবার এখানে দেখুন জের প্রসেস মানে ইয়া আসলে এটা মাদের হরফ, আবার জবরের পর যদি খালি আলিফ থাকে তাহলে সেটাকে কিন্তু মাদের হরফ বলা হবে। তো এই মাদের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ ধরবো, তাহলে সেই হরফটাতে আমরা কি করবো, জজম অনুযায়ী পড়বো বা সাকিন করে ফেলবো, এবং সেই মাদের 3 আলিফ টান দিব। তো জজমটা এখানে এরকম ভাবে দেওয়া আছে, আমরা এরকম দিতে পারি, এরকম ভাবে হবে। তাহলে আমি আবার পড়ি এটা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তারপর এটা হবে নুনজিল মুমিনিনা, নুন জবর না আছে, যে আমরা এখানে জজম নুনটাকে সাকিন করে ফেলি বা জজম করে ফেলি, তাহলে হবে মুমিনিন। একসাথে হবে নুনজিল মুমিনিন, এরকম পড়বেন। তারপরে নাযীরু ওয়া বাশীর, সেটা আমরা 3 আলিফ টান দিয়ে এই রটাকে সাকিন করব। এখানে দেখুন 2টা পেশও আসছে। তো যাই হোক, এক জবর, এক জের, এক পেশ এই হরফের উপরে থাকতে পারে, হরফের নিচে উপরে, আবার 2 পেশ অথবা 2 জেরও থাকতে পারে। তো এরকম এক জবর, এক জের, এক পেশ বা 2 জের, 2 পেশ থাকলে সেই হরফটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। মধ্য হরফের পর হরফ আসলে সে মাঝে 3 আলিফ টান দিয়ে পরের হরফটা কি করতে হবে, সাকিন পড়তে হবে। নাযীরু ওয়া বাশীর। তারপরে ওয়া হুয়াল গফুরুর রহিম, এই যে রহিমু আছে, রজবে যে দেখুন এখানে এরকম ভাবে ওয়ার্ড করা আছে, এটাই মূলত মধ্যে আরজি। তো এখানে রহিমু আছে, ওয়াকফতুল্লাহ হবে রহিম, এরকম পড়তে হবে। তারপরে কুল্লুন ফি কিতাবিম মুবিন ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। দেখুন এখানে 2 জের আসছে, কই 2 জের আসছে, 2 জের, এই যে 2 জের। তারপর এখানে দেখুন 2 পেশ আসছে, আবার এখানে আসছে 1 পেশ। এরকম ভাবে এক জবর, এক জের, এক পেশ অথবা 2 পেশ, 2 জের থাকলে সেটা কি হয়ে যাবে, জজম হয়ে যাবে। আর সেখানে
3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, যাকে বলা হয় মধ্যে। এই যে যার মধ্যের নাম হচ্ছে মধ্যে, এই যে মধ্যে আরজি, এটাকে মধ্যে আরজি বলা হয়। খুব ভালো করে মনে রাখবেন যে মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ ধরে পড়ি এরকম ভাবে সুদূর, এটা তো এইটাকে মধ্যে আরজি বলা হয়। মদের হরফগুলো কি কি আমরা শিখছিলাম, যে জবরের পর যদি খালি আলিফ আসে, পেশের পর জজমলা ওয়াও আসলে, এটা পেশের পর আর কি, পেশের পর জজমলা ওয়াও, আবার জেরের পর জজমলা ইয়া আসলে, অথবা যদি হরফের পরে এরকম খাড়া জবর থাকে, আবার খাড়া জের থাকে, উল্টা পেশ থাকে, এগুলো হচ্ছে কি মাদের হরফ। মাদের হরফ হলে আমরা এক আলিফ পরিমাণ টানি, আর এই মাদের হরফের পরের হরফে যখন ওয়াকফ আসবে এই যে এরকম ভাবে, তাহলে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরে পড়তে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। দেখেন আরো কিছু নিয়মের প্র্যাকটিস আছে, যেমন মিনাল মুশরিকিন আছে, যেটা আমরা এখানে থামি, একই বিষয় আমরা কিতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। মিনাল মুশরিকিন, মিনাল মুমিনিন, তারপরে আনা আলাইকুম বিওয়াকিল, মিনাল যালিমিন, লা ইয়াকিলুন, কওমিন লা ইউমিনুন, তারপর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়াকুনু মুমিনিন, ইন্নাহু লাফারিহুন ফাখুর, আযাব ইয়াউমিন কাবীর। তারপরে হচ্ছে ফেললাম এখানে ইল্লা সিহরুম মুবিন বিহি ইয়াস্তাহজিউন, এরকম। তা আরো এখানে অনেক নিয়ম আছে, এখানে দেখুন আমরা। তারপরে এখানে আমরা একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে যেটা আমরা তো মধ্যে আর যেটা শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে যে এই যে এটা হচ্ছে মধ্যে লিন, এই যে মধ্যে লিন, এটা শিখবে এখন। অর্থাৎ আবার এক আলিফ মাদ হয় যাকে মধ্যে লিন বলা হয়। তো মধ্যে লিনটা আমরা এখন শিখবো। এতক্ষণ তো মধ্যে আজ শিখলাম। দেখুন মধ্যে লিনটা হচ্ছে এই যে প্র্যাকটিস 2, লিইলাফি কুরাইশিন আছে, এই যে রয় ইয়াজ রয়, এটু রয় জবরের পর জজমলা ইয়া আসছে। তো জবরের পর জজমলা ইয়া আসলে তাকে লিনের হরফ বলা হয়। আর লিনের হরফের পর হরফ এই যে এটাকে বলা হয় ওয়াকফ। তো লিনের হরফের পর হরফ ওয়াকফ আসছে, তো এরকম লিনের হরফের পর হরফ ওয়াকফ আসলে সেখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এই শিনটা সাকিন হয়ে যাবে। এখন কি করতে হবে, এই রয়তে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, টান দিয়ে শিনটাকে ধরতে হবে, এরকম লিইলাফি কুরাইশ, এরকম ভাবে। রব্ব হাযাল বাইত, এই যে বাইত আমরা এক লিপ টান দিব, তাতে সাকিন করব, বাইত এক লিপ টান দিব। মদের হরফের পরের হরফ ওয়াকফ করলে আমরা 3 লিপ টান দিছি। আর লিনের হরফ আমরা সবাই জানি লিনের হরফ দুইটা, কি কি ওয়াও এবং হচ্ছে ইয়া। যখন জবরের পর জজমলা ওয়াও অথবা জবরের পরে জজমলা ইয়া আসে, এগুলোকে লিনের হরফ বলা হয়। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ ধরবো তখন তাকে মধ্যে লিন বলা হবে। মধ্যে লিন এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে, যেমন এরকম ভাবে ইউকাযিবু বিদ্দিনি আছে। এখানে দেখুন এই বাগে দালকে দালি আছে, এটা কিন্তু মদের হরফ। মদের হরফের পরের পক্ষ ধরে সেটা মধ্যে আর যে এখানে 3 টান দিয়ে আমরা নুনটাকে সাইন করব। ইউকাযিবু বিদ্দিন আলা তাআমিল মিসকিন, এটা মধ্যে আর যে, কিন্তু এখানে দেখুন জবরের পর জজমলা ইয়া, জবরের পর জজমলা ইয়া আসছে, আর এখানে জেরের পর জজমলা ইয়া আসছে, জেরের পর জজমলা ইয়া আসছে। তো জেরের পর জজমলা ইয়া আসলে মাদের হরফ এক আলিফ টান দিতে হয়, আর মাদের হরফের পর হরফ ওয়াকফ ধরলে 3 আলিফ পরিমাণ টেনে এখানে পড়তে হবে, 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে। আর লিনের হরফের পর হরফ ওয়াকফ ধরলে আমরা এক আলিফ পরিমাণ টেনে এখানে এই শিনটাকে সাকিন করতে হবে। আশা করি আপনারা এটা বিষয় বুঝতে পারছেন। তারপর দেখুন, তারপর নিয়মটা এখানে কি ছিল, যে এই যে আমি নিয়মে চলে যাই আবার। এই যে এখানে দেখুন যে জবর, শুধু জবর থাকলে, জের থাকলে, পেশ থাকলে, 2 জের 2 পেশ থাকলে ওইটা কি হবে, মনে মনে জজম করে পড়তে হবে।
অর্থাৎ মনে মনে যজম করতে হবে। আমরা কিন্তু একটু শিখলাম জবরের পর মানে মদের হরফের পরের হরফে যে আমরা অক্ষ ধরি এবং লিনের হরফের পরের হরফে অক্ষ ধরি। এখন শুধু জবর জের পেশ অথবা দুই পেশ যদি আসে মানে মদের হরফ এবং লিনের হরফ থাকবে না সেখানে, তো তাহলে সেটাও কিন্তু মনে মনে যজম ধরেই পড়তে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন, আমি নিয়মে চলে যাই আবার এখানে, এই যে দেখুন, খলাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যে ফা জবর ফা, আইন জবর আ, দাল জবর দা, ফাআদা, লাম জবর এই যে কাফ জবর কা, ফাআদালাকা আছে। তো যদি আমরা এখানে থামি তাহলে লাম জবর লা, এই কাফ জবর কা, লাকা বাদ দিয়ে আমরা বলবো লাক, এই কাফটা সাকিন হয়ে যাবে, এই জবরটা বাদ দিয়ে সাকিন করবে, এটাকে মনে মনে সাকিন ধরে পড়তে হবে, লাক লাক এরকম, ফাআদালাক ফাআদালাক। এখানে আবার টান দেওয়া যাবে না, এর আগেগুলোতে টান দিচ্ছি কেন, টান দেওয়ার কারণ হচ্ছে ওখানে মদের হরফের পরের হরফ আমরা অক্ষ ধরছি এজন্য, আর ওটা লিনের হরফের পরের হরফ অক্ষ ধরছি এই জন্য সেখানে আমরা এক টান দিচ্ছি, আর মদের হরফের পরের হরফ অক্ষ ধরার কারণে সেখানে আমরা 3 টান দিচ্ছি। আর এখানে হরকতের পর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের পরে আমি এখানে অক্ষ ধরছি, তো হরকতের পরে যদি অক্ষ ধরি তাহলে এই হরকতটা সাকিন হয়ে যাবে, আর এই হরকতটা কি কাফকে ধরবে, এরকম খলাকা ফাসাওয়াকা ফাআদালাক এরকম। তারপরে কদ্দামাত ওয়া আখরাত, ওয়াকফের পাশে জজম থাকে তাহলে এটা জজমই পড়তে হবে। আমরা কিন্তু উপরে নিয়মে দেখছি যে জজম থাকলে জজমই পড়তে হয়। এখানে দেখুন আছে যে এই যে এটা জজম থাকলে, এই যে জজম থাকলে তাকে মনে মনে জজম ধরে পড়তে, মানে যেরকম আছে সেরকম পড়তে হবে। তো আসলে আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন। তারপর আপনি দেখুন রব্ব হাযাল বাইতি, বাই আসবে, এটা কিসের হরফ বলেন তো, জবর পর জজম লে, এটা লিনের হরফ, লিনের হরফের পরের হরফ আমরা অক্ষ ধরব, তাহলে এখানে কত লিফ টান হবে, এক লিফ টান দিয়ে তাটাকে সাকিন করব, রব্ব হাযাল বাইত এরকম, আমানাহুম মিন খাউফিন, খ ওয়াও জবর খ, এটা লিনের হরফ, লিনের হরফের পরের হরফ আমরা অক্ষ ধরব, ফা দুই যে ফিন আসছে এই দুই জের বাদ দিয়ে আমরা ফাটাকে সাকিন করব। তাহলে কিভাবে সাকিন করব, খ আমরা এক টান দিয়ে করব, আমানাহুম মিন খাউফ এরকম ভাবে। তারপরে এখানে দেখুন ওয়ামরাআতুহু, দেখুন গলতা এখানে লেখা ছিল গলতা বিদিত জন্য, এই যে দেখুন এখানে দেখুন উল্টা পেশ আসছে, এই যে উল্টা পেশ আসছে, ওয়াকফের অবস্থায় যদি এরকম হার উপরে উল্টা পেশ আসে কিংবা খাড়া জবরও আসে তাহলে সেই হারটা কিন্তু জজম হয়ে যাবে, মনে মনে জজম ধরে পড়তে হবে। তাহলে এখানে হবে ওয়ামরাআতুহু আছে, হু না বলে বলবো আমরা ওয়ামরাআতুহু হুদুদাহ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই যে রব্বাহ হুয়া সফতুল হবে রব্বাহ। এরকম ভাবে আমরা এই প্রত্যেকটা হরফ জজম ধরে পড়ব। এক কথায় ওয়াকফের অবস্থায় জবর জের পেশ আসলে, দুই পেশ আসলে অথবা হার উপরে এরকম খাড়া জবর খাড়া উল্টা পেশ আসলে সেটাও কিন্তু জজম ধরে পড়তে হবে। এ হলো আমাদের প্রথম নিয়মটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো 2 নম্বর নিয়মটা। আয়াতের শেষ হরফে গলতা ছাড়া 2 জবর থাকলে এক আলিফ বাদ দিয়ে পড়তে হয়, মানে এখানে বলা হয়েছে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হবে। এক্ষেত্রে এক আলিফ মাদও হয়, একের মধ্যে আওয়াজ বলে, কি বলে মধ্যে আওয়াজ। আমি এটা ভালো করে বুঝিয়ে দিই, এখানে একটা নোট আছে, নোট আয়াতের শেষ হরফে বলতে আয়াতের শেষ হরকতওয়ালা হরফকে বোঝানো হয়েছে। তো যাক আমি যদি এখানে পড়ি দেখুন কানা মিজাজুহা কাফুরন, এই যে র দুই জবর রন আছে, যদি আপনি এখানে থামেন তাহলে একটা জবর বাদ দিয়ে দিবেন, আরেকটা জবর স্থানে রেখে পড়বেন, তাহলে কি হবে কাফুর র এক লিফ টান দিবেন। এরকম অক্ষর অবস্থায় যদি তানবিনে 2টা জবর আসে, এই যে 2টা জবর, এই যে অক্ষর তার সাথে 2টা জবর, এই 2টা জবর, এরকম 2টা জবর যদি আসে তাহলে সেখানে কি করবেন, এক লিফ পরিমাণ টান দিবেন। কানা মিজাজুহা কাফুরা সামিআন বাসীরা টান দিবেন। কুতুফুহা তাদলিলা হুম ইয়াওমান সাকিলা কুমিল লাইলা ইল্লা কলিলা কুল্লা শাইইন আদাদা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ামাহিলহুম কলিলা ইলাইহি তাবতিলা ফাত্তাখিযহু ওয়াকিলা। প্রত্যেকটা কিন্তু আমরা এক লিফ টান দিছি। এখন আমরা 3 নম্বর নিয়মটা শিখব যে আয়াতের শেষে হরফে গলতা ছাড়া খাড়া জবর
মাদের হরফ অর্থাৎ বা বি বু থাকলে এক আলিফ মাদ হবে। অর্থাৎ দেখুন ফি হা জবর পর খালি আলিফ এক আলিফ টান হবে। আল আলা এই যে খাড়া জবর আসছে এক আলিফ টান দিবেন। ফি হা হাতে এক আলিফ টান। আল আলা এই লা তো এক আলিফ টান। মা ইয়াগশা সাথে এক আলিফ টান। পরে দেখুন এই যে খালি টিয়া আসছে এই যে খালি ইয়া, এটাকে বলা হয় আলিফে মাকসুরা বলা হয় এক কথায়, আবার অন্য কথায় ইয়া এর জায়দা বলা হয়। ইয়া জায়দা মানে হচ্ছে অতিরিক্ত ইয়া, যা লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়া যায় না। বইজা এরকম। তারপর হচ্ছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই প্রত্যেকটা কিন্তু আমরা এক লিখে টান দিবে এরকম ভাবে থাকলে। ওয়ায়াসসির লি আমরি রিতে এক লিখ টান দিব। ওয়াজিরাম মিন আহলি ওয়ালা তানিয়া ফি যিকরি ওয়াসতানাতুকা লিনাফসি। তো প্রত্যেকটা কিন্তু আমি লাস্টে টান দিচ্ছি। তো এরকমভাবে প্রত্যেকটা লাস্টে কী হবে টান হবে আইনি, তারপর নিফতার, হ্যাঁ দাহা এই যে হাতে টান দিবেন। তারপরে ফাসাওয়াহা এই যে হাতে টান দিবেন। তারপর 4 নম্বর নিয়মটা হচ্ছে আয়াতের শেষে হরফে গোলতা থাকলে, এখন আসুন গোলতা থাকলে, এই তাটা যদি থাকে তাতে জবর জের পেশ বা তানভিন যাই হোক না কেন মনে মনে জজমদের পড়তে হবে। অর্থাৎ এখানে 2 জবর 2 জের 2 পেশ বা 1 জবর 1 জের 1 পেশ যাই আসুক ওটা কিন্তু সাকিন হয়ে যাবে। যেমন এরকম কাল্লা ইন্নাহু তাযকিরাহ, এটা মনে মনে কি হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে। তাযকিরাহ বিয়াউমিল কিয়ামাহ এরকম মনে মনে সাকিন করতে হবে। ফাররাত মিন কসওয়ারাহ আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, তো এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু মনে মনে সাকিন ধরেই পড়তে হবে। তো এখানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন আয়াতের শেষে হরফে খালি ওয়াও ডানে পেশ থাকলে থামার সময় এক লিফ টানতে হবে। যেমন এখানে দেখুন একটা পেশ কিন্তু বামে খালি ওয়াও থাকার কারণে আমরা এক লিফ টান দিব। ওয়া আমিলু ফাকাতিলু এরকম ভাবে টান দিব। দুই নম্বর নিয়মটা একই, যে জেরের পর খালি ইয়া থাকলে এক লিফ টান হবে। হারুনা আখি এরকম ভাবে আপনি টানবেন। তো আমাদের এখানে আজান দিচ্ছে তাই আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তো যাই হোক আপনার বুঝে নেবেন, আয়াতের শেষে যদি এরকম ওয়াও থাকে তারপরে খালি ওয়া মানে পেশের পর খালি ওয়াও থাকলে এক লিফ টান দিবেন, আবার জেরের পর খালি ইয়া থাকলেও এক লিফ টান দিবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।